শব্দের অর্থ হলো সকালবেলা, উষা মানে সকালবেলা। আল্লাহ তাআলা সকালবেলাকে নিয়েও কথা বলেছেন, কোরআনেই বর্ণনা দিয়ে দিয়েছেন সকালটা কিভাবে কাটানো উচিত, সকালটা কেমন, সকালে কোনো ঝামেলা থাকে কিনা মানুষের জন্য, এ ব্যাপারে কথা বলেছে। সূরাটিতে 5টি আয়াত রয়েছে। সূরাটির মধ্যে হিংসা, তারপরে মানুষের প্রতি জাদুটোনা করা, সকালবেলা, এই 2-4টি বিষয় নিয়ে কথা বলা হয়েছে। সূরাটির আমরা আগে সরল অনুবাদ জানব। স্বাভাবিক সরল অনুবাদ, সরল অনুবাদ এক জিনিস, ব্যাখ্যা আরেক জিনিস। ব্যাখ্যা দেওয়া হয় মানুষকে বিশেষ করে বোঝানোর জন্য, কারণ সরল অনুবাদ সবাই বুঝতে পারে না। পৃথিবীতে যত ভাষা আছে তার ভিতরে যদি তুলনামূলক হিসাব করতে যান, বাংলা ভাষা অনেক কঠিন। আমরা যে বাংলা ভাষাটা বলি, এই যে আপনাদের শিশুরা গ্রাম্য ভাষা, এটাও বাংলা। যেটা বই পুস্তকে শুদ্ধ ভাষা থাকে সেটাও বাংলা। নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম এদিকের ভাষা ওগুলোও বাংলা, তবে ধরনটা আলাদা আলাদা। আবার অরিজিনাল যে বাংলা ভাষা সেটা কিন্তু আরেকটু কঠিন, কিছুটা ফার্সির মতন কঠিন ভাষা। অরিজিনাল ভাষা বাংলা ভাষা আমিও ঠিক মতো বুঝবো না, আপনি তো আরো বুঝবেন না। এখন তো সরল অনুবাদ সবাই সঠিকভাবে বুঝতে পারে না, তাই একটু ব্যাখ্যা করা হয়। ব্যাখ্যা দিলে মানুষ সহজভাবে বুঝতে পারে। তো আমরা সরল অনুবাদটা একটু জানার চেষ্টা করি। সূরাতুল ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় প্রার্থনা করছি সকাল বেলার মালিকের কাছ থেকে। মিন শাররি মা খালাক, এবং তিনি যাহা সৃষ্টি করেছেন সেসবের অনিষ্ট থেকে। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অনিষ্টতা হতে রাতের যখন রাত অন্ধকার হয়। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং ওই সমস্ত নারী থেকে ওই সমস্ত নারীর অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করি যে সমস্ত নারী মানুষের হৃৎপিণ্ডে, মানুষের অন্তরে, মানুষের গিরায় ফুঁক দিয়ে থাকে মানুষকে খারাপ পথে ঠেলে দেওয়ার জন্য। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং ওই সমস্ত অনিষ্টতা থেকে পানাহ চাই যারা হিংসুকের হিংসা থেকে, যখন সে হিংসা করে তখন তার অনিষ্টতা থেকে আমি পানাহ চাই। সংক্ষিপ্ত অনুবাদ, বিস্তারিত বলতে গেলে কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় প্রার্থনা করছি উষার স্রষ্টা যিনি সকালকে বানিয়েছেন। আল্লাহ তাআলা সকালের কথা কেন বললেন? সকালবেলা নিয়ে বহুত কাহিনী। একজন লোক একজন আলেমকে প্রশ্ন করেছিল, সকালবেলার আবহাওয়াটা এত সুন্দর কেন? রাত, দিন, সন্ধ্যাবেলা এসবের যে আবহাওয়া, তার ভিতরে সকালবেলার আবহাওয়াটা একটু ঠান্ডা। খুব যখন গরমের দিন, রাতেও গরম, রাতের প্রায় 12 ঘন্টায় যদি ফ্যান চলে তারপরেও ফজরের সময় দেখা যায় শরীর ঠান্ডা হয়নি, একটু একটু ঘাম লেগেই আছে। এত গরমের মৌসুমও আসে, তখনও দেখা যায় যে ফজরের সময় আবহাওয়াটা একটু ঠান্ডা ভালো লাগে। তো ফজরের আবহাওয়াটা এত স্নিগ্ধ, নরম, ঠান্ডা কেন হয়? আলেম সাহেব উত্তর দিয়েছিলেন যে ফজরের আবহাওয়াটার মধ্যে কাফের, মুনাফিক, বেঈমান 2 নম্বর লোক যারা আছে এদের শ্বাস প্রশ্বাস থাকে না, এরা উঠে না, এরা ঘুমিয়ে থাকে, এদের শ্বাস প্রশ্বাস তখন আবহাওয়ার সাথে মিশে থাকে না, বিধায় এই আবহাওয়াটা তখন এত সুন্দর ভালো থাকে। সুবহানাল্লাহ, দারুণ কথা। আসলেই তো যারা নামাজ পড়ে না, যাদের প্রতি আল্লাহর প্রতি যাদের ভয় নাই, তারা তো নামাজও পড়তে ওঠে না, সকালে তাদের ওঠা প্রয়োজন মনে করে না। তো তাদের শ্বাস প্রশ্বাস তো ঘরের ভিতরে, বাইরে নাই, বিধায় ফজরের আবহাওয়াটা খুব সুন্দর। কোন হাদিস থেকে বলেছেন না কি বলেছেন জানি না, তবে কথাটা ফেলে দেওয়ার মতন নয়, খুব সুন্দর কথা বলেছেন। সেই সকাল, সেই ভোর নিয়ে আল্লাহ বলেছেন, ভোর নিয়ে বহুত ঝামেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সূর্য ওঠার আগে ঘুমায় না, ফজরের পরে
সূর্য ওঠার আগে আর ঘুমায় না, এবং সূর্য ওঠার পরেও সাথে সাথে আর ঘুমায় না। ফজর নামাজ পড়ার পরে যারা ঘুমায় না, সূর্য ওঠার পরে যদি শরীর ক্লান্ত থাকে একটু ঘুমায়। এক কথায় দিনের বেলা যারা ঘুমাই না, দিনের কাজ, সংসারের কাজ, দুনিয়ার কাজ এসব নিয়ে ব্যস্ত থাকে, হালাল পথে থাকার চেষ্টা করে, এক কথায় ফজরের পরে যারা ঘুমায় না তাদের সময়ের ভিতরে প্রচুর বরকত থাকে। বরকতটা কি জিনিস? দিন রাত 24 ঘন্টা, ওটা কি 26 ঘন্টা হয়ে যাবে? 26 ঘন্টা হবে না। সময়ের বরকত হলো যেই কাজটা করতে আপনার সকালবেলা ওই নাস্তা পানি খেয়ে আপনি গেলেন, জোহর হতে হতে যে কাজটা শেষ হওয়ার কথা শেষ হলো না, বা মোটামুটি হলো, এই কাজটা দেখা যাবে যে ফজরের পরপরই যখন আপনি ধরবেন, ফজরের একটু পরপরেই একটু কোরআন তেলাওয়াত করলেন, একটু নাস্তা করলেন, ঘুমালেন না, কাজ ধরলেন, বিসমিল্লাহ বলে কাজ শুরু করলেন, তখন ওই কাজটা দেখা যাবে যে কাজটা একটাই শেষ হতো সেই কাজটা দেখা যাবে যে 11টা বা 2 ঘন্টা 1 ঘন্টা আগেই শেষ হয়ে যাবে। তো তখন কাজের ভিতরে একটা বরকত হবে, এটাকে বলা হয় সময়ের বরকত। মানে আপনার 2 ঘন্টা সময় বেঁচে গেল, বরকত হলো না? বরকত মানেই তো বৃদ্ধি হওয়া, বরকত মানেই হলো স্থায়ী হওয়া। বরকত 2 ঘন্টা বেড়ে গেল না, সময় বেড়ে গেল বলতে 2 ঘন্টা আপনার বেঁচে গেল, 2 ঘন্টা সময় আপনি অন্য কাজ করতে পারবেন, এটাকে বলা হয় সময়ের বরকত। সেটাই হলো এই সকাল। আবার দেখবেন যারা চোর চুরি করে, যারা ডাকাতি করে, তারা দেখবেন যে ওই ফজরের একটু আগে আগেই ওই সময়তেই ডাকাতি করে, কারণ তখন মানুষের ঘুম থাকে খুব গভীর। এই হলো সেই সকাল। এই যে আপনাদের বর্ডার দিয়ে যখন এই যে অবৈধ জিনিসগুলো পারাপার হয়, ওটাও নাকি সকালবেলাই হয়। তাহলে সকালবেলা বহুত কাহিনী। এই হলো সেই সকাল যেটা নিয়ে আল্লাহ বলেছেন। তাহলে ফজরের পরে আমরা ঘুমানোর চেষ্টা করব না, নামাজ আমরা ফজরে পড়ার চেষ্টা করব, আর ফজরের পরে ঘুমাবো না। এই হলো কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় চাই সকালবেলার অনিষ্টতা হইতে। সকালে যে অনিষ্টতাগুলো ঝামেলাগুলো আছে সেগুলা থেকে, সকালবেলা যে শয়তানগুলো বেড়ায়, ফজর নামাজ পড়ার পরে মানুষের চোখে ঘুম আনে, মানুষকে কুমন্ত্রণা দেয়, এটা কর সেটা কর, বাজে কাজ দিয়ে শুরু কর, নানান কথা শয়তান বলে। এই যে শয়তান যেন আমার কাছে না আসতে পারে, শয়তানের কথা মতো যেন আমি না চলি, আমার বিবেক যেন শয়তান থেকে বহু দূরে থাকে, এই হলো সকালে অনিষ্টতা। এটা থেকে আল্লাহ তাআলা আশ্রয় চাইতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার মাধ্যমে আমাদেরকেও বলেছেন, আমাদের সকলকেই আশ্রয় চাইতে হবে। তার আগে একটি কথা, পরের রাতে যাওয়ার আগে একটি কথা, এই যে সূরা ফালাকটা, এটা সূরা ফালাক আর সূরা নাস দুটো একসাথে নাজিল হয়েছে। প্রত্যেকটা সূরা, গোটা কোরআনটাই যখন যেখানে যেটুকু প্রয়োজন, ওই প্রয়োজন অনুপাতে আল্লাহ তাআলা ওইভাবে নাজিল করে দিয়েছেন। এখন সূরা নাস আর ফালাক একটা প্রয়োজনে নাজিল করেছেন আল্লাহ তাআলা, দুটাকে একটা প্রয়োজন। লাবিদ বিন আসাম নামক এক ব্যক্তি, বনু জুরাইক গোত্রের এক লোক, রাসূলের জামানার সেই ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুজন ব্যক্তি, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘুমের ভিতরে চিরুনি দিয়ে রাসূলের চুলে গিরা লাগায়, মানে ওই জায়গা আমরা যাকে ওই যে মাহানি বলে, বান মারা বলে, মানুষকে গাছের সঙ্গে বান মারে, গাছটা যতদিন বেঁচে থাকবে ততদিন মানুষটা বেঁচে থাকে, গাছটা শুকাইতে শুরু করে, মানুষটাও শুকাইতে শুরু করে, এরকম বান মারে। এরকম বান মেরেছিল লাবিদ বিন আসাম নামক একজন ব্যক্তি। তো চিরুনি আর ওই চুল দিয়ে 11টা গিরা লাগিয়ে বনু জুরাইক গোত্রের এক ওই কূপের ভিতরে রেখে আসে কিছু, আর কিছু রেখে আসে একটা খেজুর গাছের বাকলের সাথে বেঁধে রেখে আসে। ফেরেশতার মাধ্যমে তিনি মেলা দিন অসুস্থ থাকলেন, সর্দি জ্বর ডায়রিয়া বহু ধরনের রোগ লেগেই থাকছে, খাওয়া দাওয়া ঠিক মতো খেতে পারে না, মানে এক কথা অসুস্থ দুর্বল। আল্লাহ তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, আল্লাহ আমার কি হলো? ফেরেশতার মাধ্যমে জানানো হলো যে এই হয়েছে, অমুক লোক বান মেরেছে, তার কিছু বানের চুল বা গিঠা কিছু বেঁধে রেখেছে হলো ওই খেজুরের বাকলের সাথে, আর কিছু রেখেছে ওই যে কূপের নিচে, পাথরের নিচে, কূপের ভিতরে পাথরের নিচে। ফেরেশতার মাধ্যমে জানতে পারলেন। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি এই সূরার আয়াতগুলো পড়ুন। সূরা 11টা বান মেরেছে, তাহলে সূরা ফালাকে হলো 5 আয়াত, আর সূরা নাসে হলো 6 আয়াত, তাহলে 5 আর 6 হলো 11।
11টা আয়াত একটা একটা করে পড়লেন, একটা একটা করে বান ছুটে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেলেন। এভাবেই সূরা নাস আর ফালাক এই প্রেক্ষাপটে নাজিল হয়। সুবহানাল্লাহ। তাহলে এই হলো সূরা দুটো নাজিল হওয়ার প্রেক্ষাপট, এই জন্য নাজিল হয়। তো প্রত্যেকটা সূরায় প্রত্যেকটা আয়াত এক একটা কারণে, এক একটা বিশেষ কারণে আল্লাহ তাআলা নাজিল করেছেন। গোটা কোরআনটা রমজান মাসে লাইলাতুল কদরের রাতে লাউহে মাহফুজ বাইতুল ইজ্জা নামক এক জায়গায় একটা ঘরে কোরআনটাকে রেখেছিল, আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আর ওই ঘর থেকে প্রয়োজন অনুসারে, দুনিয়াতে প্রয়োজন অনুসারে অল্প অল্প করে মানুষের উপর নাজিল করা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল করেন, যখন যে আয়াতগুলো প্রয়োজন পড়ে ওই অনুপাতে নাজিল করেন। আর কিভাবে লিখতে হবে সেটাও তিনি আল্লাহ তাআলাই বলে দিয়েছিলেন। তো দ্বিতীয় নম্বর আয়াত, মিন শাররি মা খলাক। মিন শাররিন, শাররিন মানে হলো ক্ষতি, অনিষ্টতা, খলাক মানে সৃষ্টি। আল্লাহ তাআলা যাহা কিছু দুনিয়াতে সৃষ্টি করেছেন, এই সমস্ত সৃষ্টির যত অনিষ্টতা আছে, খারাপি আছে, ঝামেলা আছে, এসব থেকে আমি পানাহ চাই। আল্লাহ নবীকে বলছেন এসব থেকে পানাহ চাই। সৃষ্টি কেমন? যেমন ধরেন আল্লাহ তাআলা জিন ভূত সৃষ্টি করেছেন, তারপরে ওই যে পেতনি ভূত ওগুলাই। তারপরে ধরেন যে মানুষ যে আল্লাহ তাআলা বানিয়েছেন, মানুষের ভিতরে বহুত ভেজাল, মানুষের মধ্যে কুমন্ত্রণা দেওয়ার, খারাপ পথে নেওয়ার বহুত লোক। তারপরে আবার কিছু মানুষ আছে মানুষকে অসহসা দেয়, ভালো পথে যেতে দেয় না। কেউ বলে, কেউ কর্মের মাধ্যমে সিস্টেম করে মানুষকে খারাপ পথে নিয়ে আসে, কেউ স্বভাবের মাধ্যমে ডেকে ডেকে নিয়ে আসে। এই যে মানুষের ভিতরে অনিষ্টতা আছে, কারণ মানুষটা আল্লাহ সৃষ্টি করেছেন, আরো যা জিনভূত আছে, আরো যত ঝামেলা জিনিস আছে, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত ঝামেলা থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতে বলেছেন। তার ভিতরে সবচেয়ে বেশি শয়তান ক্ষতি করে। আর শয়তান তো গত জুমায় বলা হয়েছে শয়তান দুই প্রকার, একটা হলো মানুষ রূপী, আর একটা হলো আল্লাহ তাআলা বানিয়েছে। তো দুটা থেকেই বাঁচার চেষ্টা করতে হবে। আর দুটা থেকে বাঁচার জন্যই আল্লাহ তাআলার কাছে এই সূরাটা বেশি বেশি পড়তে হবে, আর আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি বাঁচাও। শয়তান যতখানি মানুষের মধ্যে অসহসা দেয়, তার চাইতে বেশি অসহসা বর্তমানে মানুষ মানুষের ভিতরে দিচ্ছে। গত জুমায় বলা হয়েছিল যে মানুষ কত রকম ভাবে মানুষের ভিতরে কুমন্ত্রণা দিতে পারে। মানুষ খারাপ কাজ করে, খারাপ কাজ যখন করে তখন সে বলে, ওকে যখন জিজ্ঞাসা করা হয় তখন কি বলে? বলে আমি তো মানুষকে খারাপ কাজে আসতে বলিনি, আমি আমারটা করছি, আমার কবরে আমি যাবো, আমার হিসাব আমি দেবো। আপনাকে বলেছিলাম যে আপনি যখন খারাপ কাজ করবেন, ওটা যখন কেউ দেখবে তখন দেখে সে উৎসাহ পাবে। যেমন ধরেন যে গান বাজনা, একজন লোক যখন জোরে সাউন্ড দিয়ে গান বাজাবে, তখন ওই সাউন্ডটা যত লোক শুনলো, কারণ যে শুনবে তার তো পাপ হবে নাকি? আমি শুনবো আমার পাপ হবে, আপনি শুনবেন আপনার পাপ হবে। যেই লোকটা জোরে সাউন্ড দিয়ে, হাটে বাজারে হোক যেখানে হোক, এই যে বিয়ে বাড়িতে গান বাজাচ্ছেন আপনারা, এই যে গানটা আপনি বাজাইলেন, এই গানটা আপনি বাজালেন, আপনার গুনাহ হলো, ভালো কথা। কিন্তু এই যে গানটা যারা যারা শুনলো রাস্তাঘাটে চলতে, আপনার বাড়ির আশপাশ দিয়ে যাইতে, বা আপনি বাজারে দোকানে বাজালেন, বাজারে যত মানুষ শুনছে, মানুষগুলো পাপ হচ্ছে না? এই পাপের দায়ভার আপনার উপরে যাবে। এখন হিসাব করেন তো, যে আপনি যতগুলো পাপ করেছেন সেই পাপের হিসাব যদি আল্লাহ তাআলা নেয়, সেটাই কি দিতে পারবেন? সেটাই দিতে পারবেন না। ফের আরেকজনের পাপ নিজের ঘাড়ে নিচ্ছে, আরেকজনের পাপ নিজের ঘাড়ে নিচ্ছেন না। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবারাও বলতেন যে মানুষের হিসাব যদি আল্লাহ তাআলা সরিষার দানা, ওই যে বিন্দু পরিমাণ যদি, ওই যে আল্লাহ তাআলা বলেছেন যে ওমাইয়া আমাল মিসকালা যারাতিন খায়রা ইয়ারা, কেউ যদি যাররা পরিমাণ, একদম যাররা পরিমাণ ভালো কাজ করে, সেটাও মানুষকে দেখানো হবে। আবার শাররা ইয়ারা, কেউ যদি যাররা পরিমাণ খারাপ কাজ করে, সেটাও তাকে দেখানো হবে। তাহলে যাররা পরিমাণ বলতে কি বুঝলেন? মানুষকে একটা গালি দিলে বা একটা অন্যায় ভাবে কাউকে থাপ্পড় দিলেন, যাই করলেন, ছোট পাপ। এর থেকেও ছোট পাপ যদি হয়, সেটাও স্যাটেলাইটের মাধ্যমে একদম দেখানো হবে, সব রেকর্ড করা হচ্ছে, ভিডিও করা হচ্ছে। ভিডিও চান, অডিও চান, সব দেখানো হবে। দুনিয়ার সিসি ক্যামেরা কি, ওটার ভিতরে শুধু রেকর্ড হয়, সাউন্ড হয় না। এখন আবিষ্কার হয়েছে সাউন্ড সহ হয়। তো বেশিরভাগই সাধারণ যেগুলো আমরা দেখি, এগুলাতে হলো শুধু দেখা যায় কিন্তু শোনা যায় না।
কিন্তু আল্লাহ তাআলার যে ক্যামেরা, সেটাতে শোনাও যাবে একদম এইচডি। মানে পৃথিবীতে মানুষ যত রকমের হাই কোয়ালিটির এইচডি, হাই ডিভিশনের ভিডিও অডিও করে, তার চেয়ে হাজার হাজার কোটি গুণ বেশি সাউন্ড কোয়ালিটি ভালো, ভিডিও কোয়ালিটি পরিষ্কার, অন্ধকারেও পরিষ্কার ভিডিও, সেটা দেখানো হবে। দেখিয়ে পাপীকে পাপী প্রমাণ করে জাহান্নামে দেওয়া হবে। সেই দিন কি জবাব দিবেন? আজ আপনার একটু ভালো লাগলো, গান বাজাইলেন, সারাদিন তো বাজান না, বাজান তো ধরেন যে ঘন্টাখানেক বা 2 ঘন্টা বাজালেন। এই যে সামান্য 2 ঘন্টা পাপের জন্য, 2 ঘন্টার আনন্দের জন্য হাজারো লোকের পাপ নিজের কাঁধে নিলেন, হিসাবটা কেমনে দিবেন? আর আপনি হিসাব, আপনাকে বলতে গেলে আপনার জবাব হলো দেখা যাবে। পাপ কি দেখা যায়? হিসাব পরে দেখা যাবে, আল্লাহ দয়া সাগর মাফ করে দেবে। তো আপনাকে যদি আল্লাহ মাফই করে দেয়, তাহলে যে লোকরা নামাজ পড়ে তাহলে কি হবে? এরা কেন নামাজ পড়ে খামাখা? আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাবে না, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কথা সত্য। তাহলে নামাজ কেন পড়ি? নামাজ তাহলে কেন পড়ি? দান খয়রাত কেন করি? দয়া যদি নাই করে দেয় জান্নাতে যেতে পারবো না, নেকি দিয়ে তো জান্নাত হবে না, হাদিস সহিহ। কিন্তু কাহিনী এখানে প্রশ্ন হলো, আল্লাহ দয়াটা করবেন কাকে? আল্লাহ যদি বেমালুন আন্তাজি সবাইকে মানে মাফ করে দেয়, তা আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহর খরচাও বেশি হবে না, ঝামেলাও নাই। যা বান্দা সবাইকে মাফ করে দিলাম, সব জান্নাতে যাও। আল্লাহর কোনো লাভ লস কিছু আছে? কিছুই নেই। কিন্তু আল্লাহ তো বলেছেন ইনসাফ অনুযায়ী কাজ হবে। পাপীকে পাপী প্রমাণ করে জাহান্নামে দেওয়া হবে, ভালো মানুষকে ভালো মানুষ প্রমাণ করেই জান্নাতে দেওয়া হবে। আরো বহু ওয়াদা আল্লাহ তাআলা করেছেন, ইনসাফ করা হবে। কোরআনে বহু আয়াতে আছে আল্লাহ তাআলা ইনসাফকারী। তাহলে কোরআন যদি সবাইকে মাফ করে দেয়, তাহলে তো ইনসাফ হলো না। আদালতের জজ যে অন্যায় করেছে আর যে অন্যায় করেনি, যে মার্ডার করেছে আর যে মার্ডার হয়েছে, দুপক্ষে মাপ। যে ছোট পাপ করেছে, যে বড় পাপ করেছে, সবাইকে মাপ, কোন জেল জরিমানা নাই। এটা ইনসাফ হলো? বিচার বলে কিছু থাকলো? তাহলে কিয়ামতের দিন মালিক ইয়াউমিদ্দিন, ওটাকে বিচার দিন বলা হয়, তাহলে বিচার দিন বলে কিছু থাকলো? নামটাই চেঞ্জ করে দিতে হবে। তাহলে যতটুকু পাপ করেছেন, যতটুকু ভালো কাজ করেছেন দেখানো হবে, সেই অনুপাতে জান্নাত জাহান্নাম ভাগ করা হবে। আল্লাহ দয়া ওই ব্যক্তিকেই করবেন যারা দুনিয়াতে ভালোভাবে চলার চেষ্টা করেছে, নামাজ কালাম পড়েছে, ঠিকঠাক চলার চেষ্টা করেছে, যার ভিতরে যারা পরিমাণ আল্লাহর ভয় ছিল, যে না এই কাজটা করছে আল্লাহর তো ভয় হবে, তো যাই 2-4-5 যারা খারাপ কাজটা করে নিজেকে সংযত করার চেষ্টা অন্তত করেছে। অনেকেই পারে না, কিন্তু মনের ভিতরে একটা চেষ্টা আছে যে না আগেরবার থেকে কাজ আর করবো না, খারাপ কাজ বহুত হয়েছে, এরকম মনে মনে নিয়ত করছে, মানুষকে বলে নয়, নিজে নিজেই নিয়ত করছে। নিয়ত করার পরেও একটু একটু হয়ে যাচ্ছে, কেমনে কেমনে যেন হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর ভয়টাও তার ভিতরে একটু একটু কাজ করে। মানে খারাপ কাজ করার পরে পরেই তার ভয়টা কাজ করে। এই লোকেও আল্লাহ মাফ করলে করতেও পারেন। কিন্তু ক্ষমা মূলত যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলেছেন, ক্ষমা আল্লাহ তাদের কি করবেন? কোরআন সবাইকেই করবেন না। তাহলে নামাজের কোনো মূল্য থাকবে না, ভালো কাজের কোনো মূল্য থাকবে না। তাহলে বলছিলাম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা যে পাপ করেছি সেই পাপের হিসাব যদি পঙ্খানুভাবে আল্লাহ তাআলা নেয়, তাহলে আমরা সেই হিসাব দিতে পারবো না। নাই, যার টাকা সম্পদ বেশি তার তো হিসাব বহুত দেরি। যার সামান্য পরিমাণ আছে, ধরেন যে কারো আছে কোটি কোটি টাকা, কারো আছে 2-4-5-10 লাখ টাকা, সংসারের খরচ মরচ বাদ দিয়েও 2-4-5-10 লাখ টাকা ব্যাংকে আছে, কিছু গরু ছাগল আছে, কিছু টাকা আছে ভালো চলার মতন। এই সামান্য টাকার ব্যয় কিভাবে করলেন? জমিও রাখলেও ঝামেলা। পৃথিবীর কিছু মানুষ ধ্বংসের মুখে যাবে যারা অর্থ সম্পদ জমি জমি রাখে আর গুনে গুনে রাখে, ঠিক মতো ব্যয় করে না, খুব বেশি প্রয়োজনও নাই, ওখান থেকে কিছু দান করলে করতে পারে কিন্তু করে না, খালি হিসাব করে রাখে। তার মানে সম্পদ যদি আপনি বেশি করে জমিয়েও রাখেন তবুও ঝামেলা, সব দিয়ে দিলেও ঝামেলা আছে, সংসারের জন্য রাখতেও হবে। কিন্তু আমাদের বেশিরভাগ মানুষই দেখা যায় জমানোর চেষ্টাই আমরা করি, দান করাটা খুব কম করি, খুব কম করি। কিছু কিছু মানুষ আছে আবার ভালোই করে। তাহলে অল্প সম্পদও যার আছে তারও ভেজাল আছে, ঠিক মতো সে দান করলো কিনা, অভাবী কানলো, সে চাইলে দিতে পারতো, দিল কিনা, মানে আপনি দিলেন কিনা। আপনার কাছে টাকা আছে যে পরিমাণ, একটা লোককে আপনি সুন্দর দিতে পারতেন কিছু, একটু কৃপণতা হলো, আমারই তো অল্প, কি দিব, কিন্তু আপনার অল্পর ভিতর থেকে ওকে দিলে আপনার তেমন সমস্যা হতো না, কিন্তু মনের ভিতরে একটা কৃপণতা কাজ করলো, ওখানেও ঝামেলা। তাহলে এই যে ছোট বড় কত রকমের পাপ আমাদের ভিতরে আছে, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
আল্লাহ যদি হিসাব ঠিক মতো নেয়, আমরা কেউ পার পাবো না, সবাই বিপদে পড়বো। যখন এভাবে বলা হলো, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু শুনে হাওয়া করে কাঁদতে শুরু করলেন। তার চেয়ে বেশি কাঁদলেন হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি খুব নরম মনের মানুষ ছিলেন, একটু জাহান্নামের কথা শুনলেই তিনি কাঁদতে শুরু করতেন, এত নরম মন ছিল তার। তার জাহান্নামের খুব ভয় ছিল। তখন আল্লাহ সান্ত্বনা দিলেন, দেখো, দিনের পথে থাকো, কোরআন হাদিসের পথে চলার চেষ্টা করো, তোমাকে আল্লাহ ক্ষমা করবেন। ক্ষমা, যারা দিনের পথে চলার চেষ্টা করে, ক্ষমা তাদের জন্য। আমরা চেষ্টা চালিয়ে যাবো, শয়তান যেহেতু আমাদের পিছনে আছে, ভুল কাজ হবে, ক্ষমা চাইবা, ভালো পথে থাকার চেষ্টা করবা, ব্যাস, ক্ষমা তোমাদের জন্য। এভাবে যখন বুঝিয়ে দিলেন, তখন কান্না একটু থেমে গেল। আমাদের কান্না তো বহু দূরের কথা। জুমার আলোচনা, বক্তার আলোচনা, লাখ টাকা দিয়ে বক্তা আনি, তার আলোচনা আর জুমার আলোচনা, আমরা ওই যে গোপাল ভাঁড়ের গল্প মনে করি, একটু হাসলাম, একটু দুঃখ লাগলে কাঁদলাম, বাইরে মুরগির মতো শরীর ধারা দিয়ে চলে গেলাম, ভেজাল শেষ। মসজিদের আলোচনা মসজিদই থেকে যায়, কোনো আমল নেই। গান বাজনা ঠিকই বাজাচ্ছেন, মানুষকে শোনাচ্ছেন, মানুষ শুনছে, মানুষের পাপ হচ্ছে, ওই সমস্ত পাপগুলো আপনার কাঁধে যাচ্ছে। আমরা বেহিসাবি চলছি। আল্লাহ তাআলা আমাদেরকে হিসাব অনুযায়ী চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা নিজের হিসাব দিতে পারবো না, অন্যের পাপ আমরা আমাদের কাঁধে যেন নিতে না হয়, বলি আল্লাহুম্মা আমিন। তারপর আল্লাহ তাআলা বলছেন, আমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অনিষ্টতা হতে রাতের, যখন রাতটা অন্ধকার হয়ে যায়। রাতের বেলা অনিষ্ট মেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্ধ্যা থেকে নিয়ে যখন বেলা ডুবে যাবে, তারপর থেকে নিয়ে মোটামুটি 1-1.5 ঘন্টা বা এশার আগ পর্যন্ত ধরেন, ছোট বাচ্চাকে বাইরে নিতে নিষেধ করেছেন। কারণ শয়তানের নজর যদি বাচ্চার উপর পড়ে যায়, তাহলে এই বাচ্চার বহুত ঝামেলা। সে বাচ্চারা বড় হয়ে ভালো হবে না, ব্রেন খারাপ হয়ে যাবে, অসুস্থ হবে, বহুত ঝামেলা আছে। মানে একটা তো শয়তানের নজর লেগে গেল। তাহলে একেবারে ছোট বাচ্চা, যেগুলা কথা বলতে পারে না, শিশু বাচ্চা, বুঝে না কিছু, এই বাচ্চাগুলাকে 2-4-5 বছর বয়স, যেগুলো এক কথা বুঝে না কিছু, এদেরকে মাগরিব থেকে নিয়ে এশার আগ পর্যন্ত বা মাগরিবের পরে 1-1.5 ঘন্টা বাড়ি থেকে বের করবে না, এটা রাসূলের নিষেধ। এটা হলো রাতের ক্ষতি। শয়তান যাহা আছে সব রাতের বেলা ওরা ড্যান্স মারতে শুরু করে, মানে রাতের বেলা ওদের ঈদ লেগে যায়। দিনের তুলনায় রাত্রে ওরা বেশি ক্ষতি করে মানুষের। কেউ মানুষকে ভয় দেখায়, কেউ মানুষকে কুমন্ত্রণা দেয়, কেউ মানুষ তাকে ঘুম আনে, কাউকে শয়তান বলে বাজারে বসে থাক, আদান দেশে বাজার কাম আছে, গল্প আছে, অমুক লোক আসতেছে, গল্প হবে, রাজনীতি গল্প, ফাও গল্প, গিবত। বাজার তো গিবত আর ফাও গল্প ছাড়া ভালো গল্প খুব কম হয়, কারণ বাজার তো ভালো গল্প করার জায়গাই নয়। রাসূল বলছেন, যতক্ষণ প্রয়োজন আছে ততক্ষণ বাজার প্রয়োজনীয় জায়গা, আর যখনই প্রয়োজন শেষ, নুন মশলা তেল মরিচ কিনা শেষ, তখনই বাজার নিকৃষ্ট জায়গা। তাহলে পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে আরাম, শান্তির, মানে রহমতের জায়গা হচ্ছে মসজিদ। আর দার্শনিকরা বলে সবচেয়ে আরামের জায়গা হলো টয়লেট। টয়লেট আসলে খুব আরামের জায়গা, ওটা আরাম। মানুষের পেটে যখন কামড়া কামড়ি শুরু করে, তখন টয়লেটটা খুবই আরামের জায়গা। তবে রহমতের জায়গা, মানে যেখানে প্রকৃতপক্ষে রহমত নাজিল হয়, সেটা হলো মসজিদ। তো আমরা মসজিদে থাকি কম, যেহা মাত্র সালাম ফিরানো শেষ, দেখা যায় যে 1 মিনিটও হয় না সালাম, কেউ সুন্নত পড়ছে, কেউ চলে যাচ্ছে, সেটা জুমার দিন হোক আর ওয়াক্তের নামাজ হোক। তো ব্যবহার দেখে মনে হচ্ছে লোক কিছু জানে না, আর যদি জানে তাহলে আমল করে না। দুটার ভিতরে একটা তো হবে অবশ্যই, হয় জানে না, না হলে কিছু জানে না, আমল করে না। সালাম দাঁড়িয়ে গেলেন, আবার কাউকে দেখা যায় তসবিহ গুনছে, কিছু একটা করছেও, আমতাজি তো বসে নাই, কিছু একটা করছে, আবার কেউ সালাম সুন্নত করছে। প্রত্যেক ওক্তে একই অবস্থা, কিছু তো নয় তার কাজ আছে, কিন্তু সব ওক্তে একই অবস্থা। তবে আমার যেটা ধারণা হচ্ছে যে ওই লোক জানেই না, বিধায় দাঁড়িয়ে যাচ্ছে। যারা জানছে তারা তো বলতেই আছে, কিছু না কিছু জিকির করছে। নামাজের পরে অন্তত পক্ষে 2-3 মিনিট জিকিরটা তো হোক। তসবিহটা যদি আস্তে আস্তে গুনেন, যদি আস্তে আস্তে গুনেন তো 1 মিনিট পার লাগবে, কিন্তু 1 মিনিটের ভিতরে ওদের সবই শেষ হয়ে যাচ্ছে। তাহলে কেমনে কি করলেন? সব জায়গায় ব্যস্ততা, অথচ লোকটা বাইরে যা বেহুদা বসে থাকবে, গল্প করে, কোনো কাজ নেই। মানে রহমতের জায়গায় বসে থাকতে ভালো লাগে না। আবার বাজার দেখেন ঘন্টার পর ঘন্টা, কিছু লোক আছে এমন অভ্যাস, আর বাজার না গেলে পায়খানা ক্লিয়ার হয় না। রাত যদি 10টাও বেজে যায়, তবু বাজারে যে 1 কাপ চা ওকে খাইতেই হবে। দেখেন শয়তান, রাতের শয়তান তাকে কত বড় ভাবে গ্রাস করেছে, জোরালো ভাবে তাকে ধরে নিয়েছে, আর বের হওয়া খুব মুশকিল। এই জন্য তার নামাজও ভালো লাগে না, আল্লাহর ঘরও ভালো লাগে না, খুতবা তার ভালো লাগে না। আর খুতবা তার বিরুদ্ধে বললে হুজুর খুব কড়া, হুজুর বেশি বলছে,
হুজুর অত কিছু বলতে হবে না, খালি অনুবাদ করেন আর ব্যাখ্যা করেন। আমাকে অনেকে বলছে, যখন আপনি মনটা চাইছে একটু মাঠে যাই, মাঠে না গিয়ে মনটা চাইছে মাঠে যায়, মানে শয়তান মনকে বলছে যা মাঠে যা, কাজ কর, কাজ আগে কর, ভুট্টা ক্ষেত নষ্ট হয়ে গেল। কিন্তু আপনি আবার চিন্তা করছেন না, নামাজটা পড়েই যাই, 10-15 মিনিটের ব্যাপার, পড়েই যাই, এটা আপনার মন বলছে। কিন্তু মনের বিরুদ্ধে আপনি চলতে পারলেন না, আপনার মনটাকে চালাচ্ছে শয়তান, কিন্তু আপনি মনের বিরুদ্ধে আর চলতে পারলেন না, চলে গেলেন। মনের বিরুদ্ধে আচরণ করে যারা মসজিদে আসতে পারবে, তাহলে শয়তান কি হারিয়ে গেল না? এখন বলেন, শয়তান কি আপনার বন্ধু থাকবে? শয়তান আপনার বন্ধু থাকবে না, কারণ শয়তানের বিরুদ্ধে আচরণ করলেন আপনি, যাহা কিছু করলেন, যাহা কিছু বললেন। যখন মানুষ কোরআন তেলাওয়াত করে শয়তানের গায়ে আগুন লাগে, তা আপনি যদি শয়তান মানে কোরআন তেলাওয়াত করেন, শয়তানের গায়ে আগুন লাগান, তাহলে কি শয়তান আপনার বন্ধু হবে? শয়তান উনি কি আপনাকে ভালো বলবে? ইবলিস সাহেব আপনাকে ভালো বলবে না। ঠিক তেমনি ইমাম যখন ভালো কিছু বলার চেষ্টা করে বলে, তো যারা ওকে দমিয়ে দেওয়ার চেষ্টা করে, বলে যে হুজুর করা, হুজুর উমুক তুমুক, মেলা কিছু বলে, বুঝতে হবে যে তার ভিতরে ভেজাল আছে, তার মাথার ভিতরে শয়তান ভর করে নিয়েছে। অন্তত পক্ষে মানে জ্ঞানী লোকেরা বলেন যে ভালো মানুষ হন, যদি ভালো মানুষ না হইতে পারেন, অন্তত ভালো মানুষদেরকে ভালোবাসেন, সম্মান করেন। ভালো মানুষ হন, যদি না পারেন তাহলে ভালো মানুষদেরকে সম্মান করেন, তাদের সুযোগ সুবিধা করে দেন। তাও যদি না পারেন, অন্তত ভালো মানুষদের যারা ভালো কথা বলে অন্তত তাদের ক্ষতি করি, এটা জ্ঞানীরা বলে। কোরআন হাদিসের ভাষাও তাই। নিজে ভালো হইতে পারেন নাই, তো যারা ভালো করছে তাদেরকে ভালোবাসেন, তাদেরকে যদি ভালোবাসেন, তারা যদি একটু দোয়া করে, কাজে লেগেও যেতে পারে দোয়া। তাও যদি আপনার ভালো না লাগে, যারা দোয়ারও দরকার নেই, ওদের সঙ্গে চলার দরকার নেই, অন্তত তাদের সঙ্গে ক্ষতি করিয়েন না। যারা ভালো করছে করুক, আপনার প্রতি আপনি চলেন। ভালো ব্যক্তি তো আপনার মাথায় বাড়ি দিতে আসে নাই, নামাজি লোক কিন্তু বেনামাজির মাথায় বাড়ি দিতে আসে নাই, ইমাম সাহেব আপনার মাথায় বাড়ি দিবে না, ব্যাস ওর কাজ। আল্লাহ তাআলা বলেছেন বলো, খালি বলে যাবে, তো ভালোটাকে ভালো করতে দেন, এর বিনিময়ে আল্লাহ মাফ আপনাকে করতে পারে, আল্লাহু আলাম। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মানুষের সাথে চলার এবং নিজেকেও সুন্দর করে ভালোভাবে দিনের পথ অনুযায়ী চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। স্মরণবাদ একটু শুনে নেই। আমিন শারিন নাফাসাতি ফিল উকাদ, ওই সমস্ত নারী থেকে পানা চাই যে নারীগুলা চেহারা দেখিয়ে বেড়ায়, পুরুষদেরকে মনে করেন যে আকৃষ্ট করে। আবার নারীরূপী কিছু শয়তান আছে, এরা মানুষকে ফু দেয়, এটা হলো আল্লাহ বলেছেন। শয়তান, নারী শয়তান আছে যেগুলা, এগুলা হলো মানুষের অন্তরে ফু দেয়। তো ওই নারী শয়তান ফু দিলে একটু বেশি কাজ হয়। এই যে ফু দেয়, এই ফু যেন দিতে না পারে, সেটা থেকে আশ্রয় চাইতে হবে, এই জন্যই সূরা নাস ফালাক করতে হবে। তারপরে বলা হচ্ছে আমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকের অনিষ্টতা থেকে, যখন হিংসুক হিংসা করে, হিংসা বড় খারাপ জিনিস। বাড়িতে দু ভাই আছে, বিয়ে করেছে, দুই বউয়ে লেগে গেল হিংসা করতে, ও বেশি কামাই করে খরচ দিছে বাড়িতে, তুমি তেলে এত কিনে দিছো, ওর বউ ও দেয় না, তুমি কিনে দিছো, এরকম হিংসা লাগে দেয়। এই কারণে দেখা যায় যে মিলেমিশে ভাইয়েরা থাকতে পারে না স্ত্রীর কারণে। আবার দেখা যায় যে পাশের বাড়ি একজন চাস্তো ভাই, ওর কারণে ফের এই ভাইয়েরা মিল থাকতে পারে, বউর মিল আছে, ভাইয়ের মিল নাই, সব হিংসা। এই হিংসাংসি বিষয়টা দেখা যায় নারীদের ভিতরে, মানে একটু বেশি দেখা যায় হিংসাটা। তাহলে মা বোনেরা, এই যে হিংসা জিনিসটা থেকে খুব বাঁচুন। হিংসা খুব খারাপ জিনিস, হিংসা অন্তরকে নষ্ট করে দেয়, পুচিয়ে দেয়। হিংসা করে কোনো লাভ হয় না। বলেছিলাম মানুষের জন্য দোয়া করলে ওই দোয়া আপনার উপরে আগে বর্তাবে, তারপরে যার জন্য করলেন তার জন্য। তাহলে হিংসা যার জন্য করবেন, ওই হিংসা অনিষ্ট আপনাকে আগে ক্ষতি করবে, তারপর আরেকজনকে করবে। তাহলে হিংসা করা সম্পূর্ণই লস। আর হিংসা করে কেউ কিন্তু বড় লোক হতে পেরেছে? মা বোনদের ভিতরে আরো কিছু হিংসা আছে, যেমন পুরুষদের উপরে অত্যাচার। কেমন? অমুক বাড়ির লোক অত বড় শাড়ি নিয়েছে, অত গয়না নিয়েছে, মুখ তুমুক নিয়েছে, তা আমাকে তুমি নিয়ে দাও না, তোমার কাছে কোনো সুখ নাই, হ্যান ত্যান, টাকা নেই, পয়সা নেই, বহুত কিছু বলে, বহুত কিছু বলে। একটা ঘটনা মধ্যে আপনাদেরকে বলেছিলাম, এই যে গত ঈদের ঘটনা, এই যে চট্টগ্রামে জুতা নিবে, জুতা দাম বেশি, স্বামী নিয়ে দিতে পারে নাই, চট্টগ্রাম নিউ মার্কেট। স্বামীটা অপমান হইয়া বাইরে আনারসালার চাকু নিয়ে নিজের গলা নিজে কেটে দিলেন, অপমানে। মানে মানুষের সামনে অপমান করেছে স্ত্রীটা, অপমান সহ্য করতে না পারে নিজের জীবন নিয়ে দিল, নিজেও মানে চিরস্থায়ী জাহান্নামে চলে গেল, আর স্ত্রী তো আর অবস্থা কি হলো ওটা বুঝতেই পারছে।
তাহলে মা বোনেরা, আপনার স্বামীর ইনকাম অনুপাতে চলার চেষ্টা করুন। যখন বলবেন স্বামী তুমি যাহাই সন্তুষ্ট আমি তাই সন্তুষ্ট, তখন শয়তান ওই সংসারে ঢুকতে পারবে না। তখন সংসার হবে খুব সুন্দর, অর্থ টাকা টাকা পয়সা সবকিছু কম কম থাকবে, তারপরে সংসারে খুব শান্তি থাকবে। আর সর্বশেষ আরেকটা বিষয় যেটা আমরা খুব করছি, এই যে অন্যায়গুলো আমরা করছি, গান বাজনা বা যত ধরনের খারাপ কাজ, নেশাপানি করা, ছোট বাচ্চার সামনে আমরা বিড়ি খাচ্ছি, গুল খাচ্ছি, ছোট বাচ্চা দেখছে, আবার বাচ্চাদেরকে দিয়ে আমরা বিড়ি আনাচ্ছি, গুল আনাচ্ছি, নিয়ে আসো। একদিন দেখবে যে আনতে আনতে ও কবে যে খুলে একটু, আমারই তো দাদা হয়, আমারই তো নানা হয়, একটু খাইলে হাঁকে কিছুই কইবে না, তখন নিয়ে একটু ঘষে দিয়ে দিল গুলটা, বিড়ি একটা টান মেরে দিল, কি করবেন? লাথি তো লাথি। বা এলাকার কোনো ছোট ভাইকে আনতে দিলেন, এই যে আনতে দিলেন, এতে করে ও আপনি খারাপ করে দিলেন, ও একটু সেন্টার সঙ্গে কেমন লাগে দেখি তো, করতে পারে কিনা? আপনাকে দেখে করলো না, কিন্তু আড়ালে করলো, তখন কি হলো? ঝামেলা না? তাহলে আপনি তাকে খেতে বললেন না, কিন্তু উৎসাহটা ঠিকই দিয়ে দিলেন। আপনি আপনার অজান্তেই দিয়ে দিলেন। গান শুনলেন, নিজের পাপ হলো, এই গান আবার মানুষকেও শুনাইলেন, ওদেরও পাপ হলো, ওই পাপটা নিজের কাঁধে গেল। কত লোক শুনলো, কত পাপ আপনার হলো, হিসাব করা যায়? একটা নেকির জন্য মানুষ জান্নাত দিতে পারবে না, দূরে বেড়াবে। একটা পাপের জন্য ফের আবার জান্নাত দিতে পারবে না। পাপকে আমরা ভয় করার চেষ্টা করি, পাপকে পাপ মনে করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা নিজে পাপ থেকে বাঁচি এবং অন্যের পাপ নিজের কাঁধে নেওয়া তো বহু দূরের কথা, আমরা নিজেরাও যেন পাপ থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা হিংসার মধ্যে পড়ে আছি, অন্য জিনিস দেখলে হিংসা হয়, আমরা তার জন্য পাল্টা দোয়া করব, আল্লাহ আর অত হয়েছে, ওকে আরো বাড়িয়ে দাও, তাহলে কি হবে? দোয়া আগে আপনার উপরে আসবে, হাদিস সহিহ। তাহলে হিংসা না করে পাল্টা ওর জন্য আরো দোয়া করবো, তাহলে এক পর্যায়ে দেখা যাবে যে কোনোদিন ওর থেকে আপনি বেশি বড়লোক হয়ে গেছে, যেদিন আল্লাহ চাইবে। আবার আল্লাহ যদি চাই যে ওই লোকটা ধনী আছে, একদিন ধাম করে ফকির হয়ে যাবে। সকালবেলা আমির যদি ফকির, সন্ধ্যাবেলা, আছে না কথা, এরকম হতে পারে, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা হিসাব অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।